আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুয়াজ আহমেদ। আজকে আমরা এক্সপ্লোর করব এলিজাবেথ অলিম্পিক পার্ক, লন্ডন। সবাই শেষ পর্যন্ত দেখে আমার সঙ্গেই থাকুন। এক্সপ্লোর উইথ মুয়াজ। ডিয়ার ভিউয়ার্স, আপনাকে এলিজাবেথ অলিম্পিক পার্কে যেতে গেলে অবশ্যই স্টার্টফোর্ডে নামতে হবে। আর আমার লোকেশন থেকে ডিএলআরে করে স্টার্টফোর্ড যেতে হয়। মাত্র 20 মিনিট পরে আমরা পৌঁছালাম স্টার্টফোর্ড স্টেশনে। এখন আমরা ট্যাপ আউট করে স্টেশন থেকে বের হব। আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বের হয়ে সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্টার্টফোর্ড বাস স্টেশন। অনেক বড় একটি বাস স্টেশন। একটু বাঁদিকে টার্ন করলেই ওয়েস্টফিল্ড শপিং সেন্টার। আমাদের বর্তমান লোকেশন থেকে এলিজাবেথ অলিম্পিক পার্কে যেতে গেলে অবশ্যই ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের ভিতর দিয়ে যেতে হবে। আজ স্যাটারডে, তাই শপিং সেন্টার খুবই ক্রাউডেড। ডান দিকে এবং বাম দিকে দুই দিকেই শপিং সেন্টার রয়েছে, মাঝখান দিয়ে একটি ওয়াকওয়ে। মানুষ খুবই ব্যস্ত শপিং করাতে। আজকে আমরা শপিং করব না। শপিং সেন্টারের ভিতর দিয়ে সোজা 2 মিনিট হাঁটতে হবে, তারপর বাঁদিকে টার্ন করতে হবে। বাঁদিকে টার্ন করার পরেই 3 থেকে 4 মিনিট হাঁটতে হবে। আর একটু হাঁটার পরেই বাঁদিকে টিএফএলের একটি অফিস রয়েছে। আর আরেকটু সামনে গেলেই হাতের ডান দিকে সেই বিখ্যাত শেফ গর্ডন রামসির রেস্টুরেন্ট রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন গর্ডন রামসির রেস্টুরেন্ট। এখানে সুইমিং পুল আর ইনডোর সাইক্লিং এর ট্র্যাক রয়েছে। বিখ্যাত নিউজ চ্যানেল বিবিসির অফিস রয়েছে এখানে। ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর আপনারা চাইলেই ওই বোটগুলোতে উঠতে পারবেন, তবে ভাড়া দিতে হবে। মানুষ যেন লোকেশন নিয়ে কোনোভাবেই বিভ্রান্তিতে না পড়েন, তাই কিছুক্ষণ পরপরই এরকম লোকেশন সাইন দেখতে পাবেন। আর সোজা সামনে তাকালেই আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত ওয়েস্ট হ্যাম ইউনাইটেড স্টেডিয়াম। আমরা বাঁদিকে না গিয়ে ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ অলমোস্ট দেখার জিনিসগুলো ডান দিকেই রয়েছে। উপরের রাস্তা থেকে কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে ক্যানালের ওয়াকওয়ে দিয়ে যদি 5টা মিনিট হাঁটতে পারেন, আই প্রমিস মন ভালো হয়ে যাবে।
এত সুন্দর চোখ জোড়ানো মনোরম দৃশ্য। এই জায়গাটাতে এসে আমরা বাঁ দিকের উপরে রাস্তায় না গিয়ে ডান দিকের নিচের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, কারণ ডান দিকে রয়েছে লেক আর বাঁ দিকে সুন্দর সুন্দর ফুলের কিছু গাছ রয়েছে। লেকের এই পাশটাতে ছোট্ট একটি ব্রিজ রয়েছে, চলুন আমরা ওই পাশটাতে একটু ঘুরে আসি। ওয়াও, খুব সুন্দর, অনেক ভালো লাগছে। আর স্টেডিয়ামের ডান পাশটাতেই রয়েছে একটি বিশাল বেল, যে বেলটি এখানে স্থাপন করা হয়েছিল 2012 অলিম্পিক গেমসের জন্য। এখন পর্যন্ত মনে করা হচ্ছে ব্রোঞ্জ বেল মেটাল হিসাবে এটি পৃথিবীর সবচাইতে বড় মেটাল বেল, আর এই বেলটির আনুমানিক ডায়ামিটার হচ্ছে প্রায় 10 ফুটের মতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটু ডান দিকটায় ঘুরে দেখব, কারণ ওই জায়গায় রয়েছে সাইক্লিংয়ের ট্র্যাক, আরও রয়েছে টেনিস কোর্ট, আরও অনেক কিছু রয়েছে। দেখা যাক কতটুকু ঘুরতে পারি।
সূর্য মামা বলছে তোমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ি ফিরে যেতে হবে। আমাদের অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও টেনিস কোর্ট সহ আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করতে পারিনি, তাই এখন সবাই আবার বাড়িতে ফিরে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার জন্য ভালো একটা প্লে জোন রয়েছে। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই এই জায়গাটা মিস করা যাবে না, বাচ্চারা খুবই পছন্দ করবে। অউটামের এই পড়ন্ত বিকেলে এত সুন্দর একটি পরিবেশে কেউ বা চুটিয়ে প্রেম করছে, আর কেউ বা খেলাধুলায় ব্যস্ত রয়েছে। অনেক তো ঘোরাঘুরি হলো, চলুন এবার একটু গলাটা ভিজিয়ে নেই। আমার বাবা বলেছে আইসক্রিম খেতে চায়, চলুন আইসক্রিম খেয়ে নেই। এবার বাড়ি যাওয়ার পালা, এখনই ট্রেনে উঠতে হবে, দেরি করা চলবে না। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর একটি স্টেশন পরে আমরা নেমে যাব। এই তো আমরা চলে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আরেকটি সুন্দর জায়গায় আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসব। সেই পর্যন্ত স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মুয়াজ।